আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রায় পরীক্ষাগুলোতেই মাদ্রাসা সম্পর্কে রচনা লিখতে বলা হয়। দাখিল, আলিম পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় এটা এসে থাকে। তো প্রবন্ধ রচনা এখানে আমাদের 15 মার্ক থাকে। আরবি দ্বিতীয় পত্রে বা আরবি ব্যাকরণে 15 মার্কের আমাদের যে প্রশ্নের উত্তর থাকে সেটা হলো আরবি রচনা। এবং বিভিন্ন পরীক্ষায় এই আল মাদ্রাসা অথবা আল মাদ্রাসাতু দিনিয়া ফি বাংলাদেশ, এই যে বাংলাদেশের মধ্যে মাদ্রাসায়ে দিনিয়া সম্পর্কে একটি প্রবন্ধ রচনা লিখতে বলা হয়। তো এই রচনায় আজকের এই ভিডিওতে আমি পুরো আরবিটা অর্থসহ বলে দেব। অর্থটা লিখলে একটু বেশি বড় হয়ে যেত, এই জন্য শুধু আরবিটা লিখে রাখছি। তো আরবি থেকেই আমি অনুবাদ করে দেব এবং আপনারা সেই অনুবাদটা দেখে নেবেন। যেহেতু এটা আরবিতেই লিখতে হয়, অনুবাদের প্রয়োজন হয় না। তো অনুবাদের প্রয়োজন হয় না বিধায় অনুবাদটা শুধু বলে দেব আপনাদের বোঝার স্বার্থে। তো আমাদের প্রশ্নে দেওয়া থাকে আল মাদ্রাসা অথবা আও অথবা আল মাদ্রাসাতু দিনিয়া ফি বাংলাদেশ, এই সম্পর্কে একটি রচনা লেখো। তো আমাদের রচনার সাধারণত আমরা যেভাবে রচনা লিখি কয়েকটি পয়েন্ট দিয়ে দিয়ে, যে কয়েকটি অংশ দিয়ে দিয়ে, তো সেভাবেই এই রচনাটিও লিখেছি এবং বইয়ের চেয়ে বা গাইডের চেয়ে অনেকটা সংক্ষিপ্ত আকারে। তো শুরু করি। শুরুতে আল মোকদ্দমা বা ভূমিকা। বাংলাতে রচনা লিখলেও আমরা লিখি ভূমিকা, ওই ভূমিকাটাই আরবিতে বলা হয় আল মোকদ্দমা। আল মোকদ্দমা মানে হচ্ছে ভূমিকা। তো মোকদ্দমার মধ্যে মাদ্রাসা সম্পর্কে কিছু কথা। আল মাদ্রাসাতু মাকানু তালিমি ও তাআল্লুম, মাদ্রাসা হচ্ছে শিক্ষা দান এবং শিক্ষা অর্জনের জায়গা। তালিম শিক্ষা, তাআল্লুম মানে শিক্ষা অর্জন। এরপরে হচ্ছে ওয়াহিয়া ফি বিলাদিনা ফি কিসমাইনি, এবং ওহিয়া মাদ্রাসা ফি বিলাদিনা আমাদের দেশে আলা কিসমাইনি দুই প্রকার। আমাদের দেশে মাদ্রাসা দুই প্রকার। সেটা হচ্ছে কেমন? সাধারণত আল মাদ্রাসাতুল দিনিয়া আল মাদ্রাসাতুল আম্মা, একটা হচ্ছে মাদ্রাসায় দিনিয়া। দিনিয়া মানে আমাদের দিনী মাদ্রাসাগুলো, শিক্ষাঙ্গনগুলো, যেমন কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বা এরকম দিনী যে মাদ্রাসাগুলো রয়েছে এগুলো। আল মাদ্রাসাতুল আম্মা এবং সাধারণ মাদ্রাসা বা শিক্ষাকেন্দ্র, আল্লাতি ক্বালু লাহা স্কুল, এবং যেগুলোকে স্কুল বলা হয়, এটা হচ্ছে যে সাধারণ মাদ্রাসা বা শিক্ষাকেন্দ্র। তো আল মাদ্রাসাতু দিনিয়া হিয়া লিল মুসলিমিনা খাসাতান, মাদ্রাসায় দিনিয়া এটা হচ্ছে মুসলিমদের জন্য, মানে বিশেষ করে মুসলিমদের জন্য। এরপরে পয়েন্ট হচ্ছে তারিফুল মাদ্রাসা, মানে মাদ্রাসার পরিচয়। মাদ্রাসার পরিচয় সম্পর্কে একটা পয়েন্ট। আল মাদ্রাসাতু মানাহা মাকানুদ দারসি, মাদ্রাসা হচ্ছে শিক্ষার জায়গা। অফিল ইস্তিলাহি, পরিভাষায় মাদ্রাসাকে কি বলা হয়? তো আল মাদ্রাসাতু হিয়াল মাকান আল্লাযী তুদরসু ফীহিল উলুমুদ্দীনিয়া, যে মাদ্রাসা এমন জায়গা, আল্লাযী তুদরসু ফীহি, যেখানে শিক্ষা দেওয়া হয়, পড়ানো হয়, আল উলুমুদ্দীনিয়া, যে এই দ্বীনি ইলম অর্থাৎ ধর্মীয় শিক্ষা, অল ফুনুনুল মুখতালিফা, এবং বিভিন্ন বিষয়াদি বলতে এই যে মিনে বয়ানিয়া, মিন দ্বারা বলা হচ্ছে আল কোরআন ও তাফসির ওয়াল হাদিস ওয়াল ফিকহ ওয়া উসুলিহি, কোরআন, তাফসির, হাদিস, ফিকা এবং ফিকহের উসুল, ওয়াল আকাইদুল ইসলামিয়া এবং ইসলামী আকিদাসমূহ, ওয়াল লোগাতিল আরবি এবং আরবি ভাষা, ওয়াল নাহবি ওয়া সরফি ওয়া তারিখি অগৈরা জালিক, এবং নাহু সরফ এবং ইতিহাস, অগৈরা জালিক এবং ইত্যাদি। তো এগুলো হচ্ছে পড়ানো হয় মাদ্রাসার পরিচয়ের মধ্যে, এগুলো আমরা জানতে পারলাম। এরপর পয়েন্টটা হলো আল মাদ্রাসাতুল উলা, অর্থাৎ প্রথম মাদ্রাসা। যেহেতু মাদ্রাসায় দিনিয়া সম্পর্কে কথা হচ্ছে, তো মাদ্রাসায় দিনিয়া আমাদের ইসলামের প্রথম মাদ্রাসা কোনটা বা মাদ্রাসার পরিচয় সম্পর্কে একটা পয়েন্ট আমরা তুলে দিয়েছি এখানে, যে আল মাদ্রাসাতুল উলা আল্লাতি উসসিসাত ফি তারিখিল ইসলাম, যে প্রথম মাদ্রাসা যেটা ইসলামী ইতিহাসে যেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, হিয়া আকামাহা, সেটাকে প্রতিষ্ঠা করেছেন আর নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায় প্রতিষ্ঠা করেছেন? ফি দারিল আরকামি বিমাক্কাতা, মক্কায় মোকাররমার দারুল আরকামি। সুম্মা ফিল মসজিদে নববী বিল মাদিনা, অতঃপর হিজরতের পর সেটা মসজিদে নববীর মধ্যে স্থানান্তরিত করা হয়েছে। এরপরের পয়েন্ট হচ্ছে যে আকসামুল মাদ্রাসা ফি বিলাদিনা, যেহেতু আমাদের দেশে দিনী মাদ্রাসা দুই ভাগে বিভক্ত, তো সেটা আর কি সেই বিষয়ে একটা পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। যেমন আল মুরাদু বিল মাদ্রাসাতি ফি বিলাদিনা, যে আমাদের দেশের মাদ্রাসা দ্বারা উদ্দেশ্য হলো হিয়াল মাদ্রাসাতু দিনিয়া, যে সেটা হচ্ছে মাদ্রাসায় দিনিয়া বা ধর্মীয় শিক্ষাঙ্গন। অল মাদারিসু দিনিয়া ফি বাংলাদেশ লাহা কিসমানি, যে বাংলাদেশের মধ্যে মাদারসে দিনিয়া বা ধর্মীয় মাদ্রাসা হচ্ছে দুই ভাগে বিভক্ত বা দুই প্রকার। আল মাদ্রাসাতুল আলিয়া, আল মাদ্রাসাতুল কৌমিয়া, যে একটা হচ্ছে যে আলিয়া মাদ্রাসা, একটা হচ্ছে কৌমি মাদ্রাসা। তো ফাল মাদ্রাসাতুল আলিয়া হিয়াল্লাতি তাশাররফা আলাইহাল হুকুমাতু, যে মাদ্রাসায়ে আলিয়া যেটা সরকারিভাবে, যেটা সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে যেখানে। এরপরে হচ্ছে আল মাদ্রাসাতুল কওমিয়া হিয়াল্লাতি তাদার বি মুসাআদাতিল মুহসিনিন আল মুওয়াতিনিনা, যে মাদ্রাসা কওমিয়া যা দেশের দানশীল নাগরিকদের সহযোগিতায় চলে। এখানে আলিয়া এবং কওমি মাদ্রাসার কিছু পরিচয় আর কি দেওয়া হলো।
এরপরে এখানে আর কথা না বাড়িয়ে আমরা এর পরের যে পয়েন্টটা দিয়েছি গুরুত্বপূর্ণ এবং শেষের আগের পয়েন্ট, সেটা হচ্ছে যে আহমিয়াতুল মাদারিস দিনিয়া, যে দিনী মাদারিসের গুরুত্ব কতটুকু। তো লিল মাদারিসে দিনিয়া আহমিয়াতুন কাসিরাতুন, মাদারিসে দিনিয়ার গুরুত্ব অনেক। ফি হায়াতিল মুসলিমিন, মানে মুসলিম জীবনে মাদারিসে দিনিয়ার গুরুত্ব অনেক। কেন? লিনাশরিল উলুমিদ দিনিয়া, যে দিনী শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য, ওয়া তালিমি লোগাতিল আরবিয়া, এবং আরবি ভাষা শেখার জন্য। এগুলো কারণ উল্লেখ করা হয়েছে দুইটি, আরও বিভিন্ন কারণ উল্লেখ করতে পারেন যে কেন গুরুত্ব। এরপর বলা হচ্ছে ওহিয়া মার্কাজুন নাসিহা ওয়াল হেদায়া, এবং এই মাদ্রাসায় দিনিয়া হলো নসিহত এবং হেদায়েতের কেন্দ্র, মার্কাজ। ইয়াখরুজু মিনহাদ দুআতু ইলাল্লাহ, এবং এই মাদ্রাসাগুলো থেকে দায়ী ইলাল্লাহ, দায়ীর বহুবচন হচ্ছে দুআত, যে দায়ী ইলাল্লাহ, যে যারা ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর দিকে দাওয়াত দেয়, তারা এই মাদ্রাসাগুলো থেকে বের হয় বা এখান থেকে পড়াশোনা করে বের হয়। এবং ওহিয়া তুরব্বি আওলাদ আল মুসলিমিনা তারবিয়াতান ইসলামিয়াতান, এবং এই মাদ্রাসাগুলো আমাদের মুসলিম সন্তানদেরকে ইসলামী তরবিয়ত শিক্ষা দেয়। লিহাজা ইয়াজিবু আলাইনা আন নুহাওয়িলা লিআদাই হুকুকিল মাদারিস, এজন্য আমাদের কর্তব্য হলো, ইয়াজিবু আলাইনা, আমাদের উপর ওয়াজিব, আমাদের কর্তব্য হলো আন নুহাওয়িলা লিআদাই হুকুকিল মাদারিস, যে মাদ্রাসার অধিকার আদায়ে চেষ্টা করা, চেষ্টা করা, লিআদাই হুকুকিল মাদারিস, যে মাদ্রাসার অধিকার আদায়ে চেষ্টা করা, এবং ওয়া আন নাসআ, এবং চেষ্টা করা কিসের, বিত্তাতাওয়িরি তালিমিল মাদারিস, যে মাদ্রাসা শিক্ষার উন্নতি, ওয়াবি হেফজি তালিমিহা, এবং শিক্ষাকে হেফাজত কিসের থেকে, মিনাল মুআমারাতিল মুতানাওয়াতি মানে হচ্ছে যে এই বিভিন্ন খারাপ ষড়যন্ত্র, তো নানান ধরনের ষড়যন্ত্র থেকে শিক্ষাকে হেফাজত করা এবং শিক্ষার উন্নতির চেষ্টা করা। এতটুকু হচ্ছে আমাদের আহমিয়াতুল মাদ্রাসার গুরুত্ব এবং করণীয়। এরপরে শেষ পয়েন্ট হচ্ছে যে আল খাতেমা, উপসংহার। এটা হচ্ছে শেষ পয়েন্ট। আলাইনা আন্না তাআল্লামা ফিল মাদারিস, যে আমাদের কর্তব্য হলো, আমাদের উচিত, আলাইনা আন্না তাআল্লামা ফিল মাদারিস, যে আমাদের উচিত মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করা। ওয়া নুরসিলু ইখওয়ানানা ওয়া আবনাআনা ইলাইহা, যে এবং আমাদের ভাই এবং আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় প্রেরণ করা বা পাঠানো। কেন? লি আন্নাহা মার্কাজু উলুমিল কুরআন ওয়াল হাদিস, কেননা সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের কেন্দ্র। ফায়াকুনু হায়াতুনা মুতাফাদ্দিলান, সত্য তাহলে কি হবে, আমরা যদি আমাদের সন্তানদেরকে পাঠাই, ভাইদেরকে পাঠাই, এবং আমরা যদি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করি, তাহলে ফায়াকুনু হায়াতুনা মুতাফাদ্দিলান, তাহলে আমাদের হায়াত ধন্য হবে কিসের দ্বারা, বিইলমিস সালিম, সুস্থ শিক্ষা, ওয়াল আমালিস সহিহ, এবং সঠিক আমল, ওয়াল আকাইদিল খালিসা, এবং খাঁটি আকীদা দ্বারা ধন্য হবে। এই হচ্ছে আমাদের মাদ্রাসা সম্পর্কে বা বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে যে রচনা চাওয়া হয় প্রত্যেকটি পরীক্ষায় বা প্রায় পরীক্ষাগুলোতে এসে থাকে, এই হলো আমাদের রচনা।